রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি রবকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকো, আমি রবকে ভয় করে মিথ্যা কথা বলা ছেড়ে দাও, আমি রবকে ভয় করে গীবত করা ছেড়ে দাও, আমি রবকে ভয় করে অন্যায় করা ছেড়ে দাও। ও আমার বান্দারা, আমি আল্লাহকে ভয় করে তোমরা যদি মিথ্যা ছাড়তে পারো, আমি আল্লাহকে ভয় করে তোমরা যদি অন্যের দোষ বলা ছাড়তে পারো, আমি আল্লাহকে ভয় করে তোমরা যদি সুদ ঘুষ ছাড়তে পারো, আমি আল্লাহকে ভয় করে তোমরা যদি নামাজ না পড়া ছাড়তে পারো, আমি আল্লাহকে ভয় করে তোমরা যদি সকল প্রকার গুনাহের কাজ ছাড়তে পারো, আমি আল্লাহকে ভয় করে তোমরা যদি আমি রবের হুকুমগুলো পরিপূর্ণভাবে মানো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোরআনের মাধ্যমে বলে দিয়ে যাচ্ছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে হাসরের ময়দানে দাঁড়াতে ভয় পাবে যে আমি তো গুনাহগার, আমি এই গুনাহ করেছি, আমি ওই গুনাহ করেছি, আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো, যারা তার সৃষ্টিকর্তার সামনে রবের সামনে হাসরের দিন দাঁড়াতে ভয় পায়, আমার আল্লাহ সেই বান্দার প্রতি খুশি হয়ে রব্বুল আলামিন তাকে একটা নয় দুইটা জান্নাত দান করে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ তার রবকে দেখতে চায়, চায় কি চায় না? আল্লাহকে যদি পায় আসমান পেয়ে যাবে, আল্লাহকে যদি পায় জান্নাত পেয়ে যাবে, আল্লাহকে যদি পায় সম্মান পেয়ে যাবে, আল্লাহকে যদি পায় সম্পদ পেয়ে যাবে। যে বান্দা আমার রবকে পেয়েছে, আমার রবকে খুশি করতে পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে তার গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রমাণ আউলিয়ায়ে কেরাম, প্রমাণ খাজা গরিবে নওয়াজ শত শত বছর আগে হিন্দুস্তানের জমিনে এসেছেন, তিনি ইসলাম প্রচার করেছেন। তার জবান মুবারক দিয়ে যেই কথা বের হয়েছে, তার চেহারা দেখে শত শত মানুষ মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, খাজাগান হিন্দুল বানিয়াতে রাসূল খাজা গরিবে নওয়াজ, এটা তো শুনেছেন, আনাস সাগরের পানি লোটার মধ্যে ভরে ফেলছে। শুনছেন কি শুনছেন না? যখন লোটার মধ্যে পড়ছে 90 লক্ষ মুসলমান এই কারামত দেখে মুসলমান হয়ে গেছে। 90 লক্ষ হিন্দু, বলেন সুবহানাল্লাহ। শত শত বছর আগে খাজা গরিবে নওয়াজ দুনিয়াতে এসেছিলেন। এখন তিনি দুনিয়াতে আছেন নাকি রওজা শরীফে? তিনি দুনিয়াতে জীবিত আছেন আমাদের মতো, নাকি রওজা শরীফে জিন্দা? রওজা শরীফে জিন্দা। আমরা তাকে দেখতেছি না, দেখতেছি? চিন্তা করেন, শত শত বছর আগে খাজা গরিবে নওয়াজ তিনি একজন ওলি ছিলেন, তিনি আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছেন, তিনি আমার রবকে খুশি করেছেন। কাকে খুশি করেছেন? আমার বাবা, আমার তিনি তার বাবা, তার বাবা, তার বাবা, আমাদের পূর্বপুরুষ অনেককে আমরা চিনি না, চিনি? কিন্তু খাজা গরিবে নওয়াজ শত শত বছর আগে দুনিয়াতে এসেছেন, আবার আল্লাহর দরবারে চলেও গেছেন, কিন্তু শত শত বছর পরেও গোটা বিশ্বের মানুষ তাকে স্মরণ করে, তাকে চিনে, তাকে জানে। ঠিক না? ঠিক বলেন। এটা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, আর নেক কাজ করেছে, সায়াজআলু লাহুর রহমানু হুদ্দা, রব্বুল আলামিন ওই মানুষটার মুহাব্বত গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টির মধ্যে ছড়ায়া দিয়েছে। খাজা গরিবে নওয়াজ যখন আমার রবকে খুশি করতে পেরেছে, বাংলার জমিনে বাবা শাহজালাল যখন আমার রবকে খুশি করতে পেরেছে, পৃথিবীর বড় বড় আউলিয়া কেরাম যখন আমার আল্লাহকে খুশি করেছে, আমার আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর সকল সৃষ্টি জগৎ কিয়ামত পর্যন্ত তোমাদের ভালোবাসা তাদের অন্তরে দিয়ে দিলাম, তোমরা দুনিয়া থেকে চলে যাবে, কিয়ামত পর্যন্ত তোমাদের জিকির, আল্লাহর ওলিদের জিকির বিশ্বের জমিনে জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটাই বলছিলাম, আপনি আমার রবকে চাইলে, আপনি যদি আমার আল্লাহকে পেয়ে যান যেভাবে পেয়েছিল খাজা গরিবে নওয়াজ, আপনি যদি আমার আল্লাহকে পেয়ে যান যেভাবে পেয়েছিল বাবা শাহজালাল, যেভাবে পেয়েছিল বাবা শাহপরান, আপনি যদি আমার আল্লাহকে পেয়ে যান যেভাবে পেয়েছে বাবা আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইনের জমিনে, আপনি যদি আমার আল্লাহকে পেয়ে যান যেভাবে পেয়েছে গোটা বিশ্বের জমিনের আল্লাহর ওলিরা, ওইভাবে যদি আমার রবকে খুশি করতে পারে, রব্বুল আলামিন বলেন,
তুমি বান্দা আমার হয়ে যাও, গোটা সৃষ্টি জগৎকে আমি আল্লাহ তোমার গোলাম বানিয়ে দিব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দরকার আছে না নাই? একটা আমল দিব, ওই আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ, ওই আমল যারা করতে পেরেছে আমার আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমল দরকার আছে না নাই? আল্লাহকে পাওয়ার মাধ্যম খুঁজে দিব, আল্লাহকে পাওয়ার মাধ্যম বলে দিব। আল্লাহকে পাওয়ার মাধ্যম দরকার আছে না নাই? যদি এই আমলটা দেই, পালন করতে পারবেন? এটা ইন্টারনেটের যুগ, আধুনিক যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, তাই না? এই আধুনিক যুগের অনেক মানুষ মাঝে মধ্যে চিন্তা করে, আহা বড় ভাই ঢাকায়, আমি চট্টগ্রামে, আমি যদি কল দেই, কলে তো ভাইকে পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না? সন্তান বিদেশে, বাবা চট্টগ্রামে, সন্তান সৌদি আরব, চট্টগ্রামের মধ্যে বাবা যখন হোয়াটসঅ্যাপের মধ্যে কল দেয়, সন্তান ওইখান থেকে, বিদেশ থেকে হাজার হাজার মাইল দূর থেকে রিসিভ করে। করে কি করে না? যারা আমার আল্লাহকে পেতে চায় তাদের অন্তরে একটা পিপাসা কাজ করে, আহা দুনিয়াতে কি করলাম, এই যে বয়স চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, কালো দাড়ি সাদা হয়ে যাচ্ছে, ছোট ছিলাম বড় হয়ে গেছি, যুবক ছিলাম বৃদ্ধ হয়ে গেছি, এখনো সৃষ্টিকর্তার সন্ধান পেলাম না, এখনো আমার আল্লাহকে দেখতে পেলাম না, এখনো রবের সহবত পেলাম না, এখনো রবের সান্নিধ্যে আসতে পারলাম না, রব আমাকে ভালোবাসে কি বাসে না এটাও জানি না। যদি আল্লাহর একটা নাম্বার থাকতো তাহলে তো কল দিলেই পাওয়া যেত। সুবহানাল্লাহ করেন। আমি আপনাদেরকে আল্লাহ তাআলার নাম্বার দিব আজকে। কার নাম্বার দিব? বুঝতে পারছেন আমার কথা? রবের সাথে সম্পর্ক করার জন্য অনেকে নাম্বার খুঁজে, আমি নাম্বার নিয়ে এসেছি, রবের নাম্বার দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম্বার দরকার আছে না নাই? বলেন না। আল্লাহর নাম্বার মানে কল দিলেই পাবেন। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর এটা আবার কি? জীবনে তো এমন কথা শুনি নাই। আল্লাহর নাম্বার আছে, আল্লাহর নাম্বার আছে। আমার সাথে নাম্বারটা মুখস্থ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নাম্বার, কার নাম্বার? কল দিলে পেয়ে যাবেন, সাথে সাথে পেয়ে যাবেন। 24434। সুবহানাল্লাহ পড়েন। 24434। আল্লাহু আকবার বলেন। আবার বলেন 24434। সুবহানাল্লাহ পড়েন। বলে হুজুর এটা আবার কিভাবে? বান্দা আল্লাহর দরবারে মকবুল হতে চাও, রব্বুল আলামিনের দরবারে কবুল হতে চাও, আমার আল্লাহকে পেতে চাও, 24434 এ কল দাও, রবকে পেয়ে যাবে। বলে হুজুর এটা কিভাবে? ফজরের 2 রাকাত ফরজ নামাজ 2, সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ 444, আল্লাহু আকবার। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ 3, ইশারের 4 রাকাত ফরজ নামাজ 4, 24434 এ কল দিলে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যখন আমার রবের হুকুম পালন করবেন, আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন আমি আল্লাহকে সিজদা দাও, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলো, আমি রব তোমার সাথে কথা বলি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এখন বলো হুজুর নামাজ পড়ি, নামাজে মন বসে না। কি বসে না? আপনার হাতে মোবাইল আছে, আপনি কল দিতে চান, নাম্বারও আছে, আপনার ভাইয়ের বিদেশে কল দিতে চান, নাম্বারও আছে, কিন্তু ফোনে টাকা নাই। কি নাই? টাকা নাই, এমবি নাই, আপনার ওয়াইফাই কানেক্ট নাই, কল দিতে পারবেন? ফোন যাবে? বলে আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর সাথে কথা বলতে চান, আল্লাহর নাম্বার তো দিয়ে দিলাম, আল্লাহর নাম্বারে দিয়ে দিলাম, নামাজ পড়বেন। এই নামাজ পড়লে আমার রব আপনার সাথে কথা বলবে। যেইভাবে ফোনে টাকা না থাকলে মানুষের সাথে কল দিয়ে কথা বলা যায় না, তেমনি ভাবে ওই যে অনেকে বলে নামাজ পড়ি, নামাজে মন বসে না, অর্থাৎ আপনি রবের সাথে কল দিয়ে কথা বলতে চান, আপনার ফোনে টাকা নাই। কি নাই? রবের সাথে কথা বলবেন, নাম্বার দিয়ে দিলাম, টাকা লাগবে না? লাগবে না?
রবের সাথে কথা বলার নাম্বার হলো আমার আল্লাহর ভয়, রবের সাথে কথা বলার নাম্বার হলো আমার নবীর মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। যে মুসলমান মুমিন নবীর উম্মতের অন্তরে আমার আল্লাহর ভয় আছে, আমার নবীর মুহাব্বত আছে, সে কোনোদিন নামাজের মধ্যে অমনোযোগী হতে পারে না। আল্লাহর দরবারে সিজদা করতে অবশ্যই সে সিজদা করতে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? রবের দরবারে সিজদা করে রবকে পেতে চাই কি চাই না বলেন? এখন থেকে আমরা রবের দরবারে সিজদা করতে রাজি আছি না নাই? সিজদা বলে হুজুর এটা কেমন? এটা তো দেই। আমরা কেমন সিজদা দেই জানেন? একটু বলে দিই, কি বলেন? মোরগ মুরগি দেখছেন? এই যে আপনারা গ্রামে লালন পালন করেন মুরগি, মুরগি তো বলেন আপনারা। মুরগি যখন মুরগিকে ধান দিবেন, চাল দিবেন, ওটা কিভাবে খায়? এভাবে খায় না? এই যে এভাবে খায়। ঠিক তেমনি ভাবে আমরা যখন আল্লাহর দরবারে সিজদা করতে, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়তে আসি, আমরা নামাজ পড়ার মতো পড়ি না বাবা। রবকে কিভাবে পাবেন? বলে হুজুর আল্লাহকে পেতে চাই, নামাজে পড়ি, নামাজে মন বসে না, মনে শান্তি আসে না। বাবা আসবে কিভাবে? আপনি তো পড়ার মতো পড়েন না। পড়ার মতো আল্লাহর দরবারে সিজদা করতে এসেছেন। অনেক মুসল্লি দেখবেন নামাজ পড়ে যখন সিজদা করে তখন মুরগি যেভাবে ধান খায়, সিজদা দিয়ে উঠে মুরগি যেভাবে মাথা দিয়ে এবার ঠোকর দিয়ে দিয়ে খেতে থাকে, মাথা উঠায় আর নামায়, উঠায় আর নামায়। মানুষ সিজদা করে, সিজদা উঠায় আর নামায়, উঠায় আর নামায়। আমার আল্লাহর দরবারে অন্তর দিয়ে সিজদা করেন। ঠিক না ঠিক বলেন? আল্লাহর দরবারে একটা সিজদা করলে হাদিসের মধ্যে এসেছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমার নবীর উম্মত একবার যদি আল্লাহর কুদরতের কদমে একবার সিজদা করে, সুবহান রাব্বিয়াল আলা বলে, রব তোমাকে খুশি করার জন্য সিজদা করছি, আমার রব্বুল আলামিন বলে, আমার নবী বলেন রব্বুল আলামিন ওই সিজদাটাকে এত ভালোবাসেন, গোটা পৃথিবী সহ সমস্ত পৃথিবী আসমান জমিন সহকারে পৃথিবীর মাঝখানে যা আছে সব কিছুর থেকে আমার আল্লাহ আপনার সিজদাটাকে বেশি পছন্দ করে। আমরা রবের দরবারে সিজদা করব তো ইনশাআল্লাহ, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া ইকরামের মুহাব্বত নিয়ে, আমার নবীর মুহাব্বত নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কুদরতের কদমে প্রতিদিন মসজিদে এসে আল্লাহর জন্য সিজদা করার, নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।